হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। সবার আগে সবাইকে জানাই হ্যাপি অ্যান্ড প্রসপেরাস নিউ ইয়ার 2026 ইন অ্যাডভান্স। আজ 25th অফ ডিসেম্বর। আমরা যদি দেখি ক্রিশ্চিয়ানিটির দিক থেকে জিসাসের জন্মদিন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আমরা যদি হিন্দুইজমের দিকেও দেখি আজ কিন্তু তুলসী পূজন। তো এইরকম একটি গুরুত্বপূর্ণ দিনে বা এইরকম একটি পুণ্যতিথি বলা যেতে পারে, প্রতিটা ভিডিওতে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করি, তাই ডে বলার থেকে আমি পুণ্যতিথি কথাটাই ইউজ করছি। সেই পুণ্যতিথিতে আমি কিন্তু জানুয়ারি 2026 তোমাদের কেমন যেতে পারে, যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য সেই বিষয়ে রিডিং নিয়ে চলে এসেছি। এবারে এই রিডিংটা তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, যে সেক্টরে রেজোনেট করবে, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, সেই সেক্টরেই কিন্তু রেজোনেট করাতে পারো। দরকার হলে জীবনের প্রতিটা সেক্টরেই রেজোনেট করাতে পারো, কেউ চাইলে একটা দুটো সেক্টরও রেজোনেট করাতে পারো, কেউ চাইলে আদার্স যেসব সাবসেক্টরসগুলো আছে মানে ওভারঅলও এই রিডিংটা রেজোনেট করাতে পারো। তোমাদের যে সেক্টরে এই রিডিংটা ম্যাচ করবে তোমরা কিন্তু সেই সেক্টরেই এই রিডিংটা রেজোনেট করাতে পারো। তাহলে চলো আমরা দেখে নিই তোমাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি হতে পারে সেই বিষয়ে। জিসাস ক্রাইস্ট, মাদার মেরি এবং তার সঙ্গে সঙ্গে মা তুলসী আমাদের কি কি মেসেজেস দিতে চান। তাহলে চলো শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 8 পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th অ্যান্ড 7th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে, যে কোনো মাসের 30 তারিখে এবং যে কোনো মাসের 31 তারিখে, তাদের জন্য জানুয়ারি 2026 এর মেইন রিডিং কি কি হতে পারে। তাহলে চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা এবার দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 3 আর নাম্বার 18। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে সারেন্ডিপিটির কার্ড এবং তার সঙ্গে সঙ্গে ডিলাইটের কার্ড। তোমরা এতদিন ধরে অনেক কাজ করেছো, এবার তোমরা যে ডিভাইন পাওয়ারকে মানো তার উপর ছেড়ে দাও। তোমার কাজ করা হয়ে গিয়েছে, এবার তোমার রেজাল্ট পাওয়ার পালা। তোমরা এবার ডিভাইন পাওয়ারের ওপর একটু সারেন্ডার করে দাও, দেখো যে তোমরা কি রেজাল্ট পাচ্ছ। কাজ করা হয়ে গিয়েছে, যদি ভালো কাজ করা হয়ে থাকে তাহলে তো তার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তাই এবার একটু সারেন্ডার করে দাও নিজেকে। আর ডিভাইন কিন্তু তোমাকে ডিলাইটেরও মেসেজ দিচ্ছেন, অর্থাৎ নিশ্চয়ই এমন কাজই তোমরা করেছো যে কাজগুলোর রেজাল্ট খুব ভালো হতে পারে, সেই রেজাল্টই কিন্তু জানুয়ারি 2026 তোমরা পেতে চলেছো। তাই জন্যে একটু নিজেদেরকে সারেন্ডার করার মোডে নিয়ে এসো। আর এখন কাজ করতে হবে না তেমন ভাবে, একটু সারেন্ডার করো, একটু ওয়েট করো, রেজাল্ট কেমন আসে দেখো। তারপরে ফেব্রুয়ারি রিডিং নিয়ে তো আমি জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারি প্রথমের দিকে আসবই, তখন সেই ওয়াইজ কিন্তু ফেব্রুয়ারিতে কাজ করো। এখন একটু ডিভাইনের ওপর সারেন্ডার করো, ডিলাইটমেন্টের আনন্দটাকে তো উপভোগ করতে হবে, তাই নয় কি? চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসে 30 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 51 আর নাম্বার 8। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে মিল্ক অ্যান্ড হানির কার্ড এবং তার সঙ্গে সঙ্গে প্রমিস ফর দ্য ফিউচারের কার্ড।
যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট রিডিং। তোমরা হয়তো কারোকে কিছু প্রমিস করেছিলে, যদি তোমরা কারোকে কোনো প্রমিস করে সেটাকে না রাখো তাহলে কিন্তু তোমাদের নিজেদের জীবনের যাবতীয় লাক্সারির ওপর কিন্তু তার প্রভাব পড়তে পারে। যদি সেরকম হয়ে থাকে তাহলে কিন্তু সেই প্রমিসটা রাখার চেষ্টা করো। আজকে যদি তোমার জন্য তোমার আশায় তারা সাফার করে, একটা সময় কিন্তু তুমিও সাফার করবে। আর যদি তোমার ক্ষেত্রে তুমি এরকম কোনো কাজ করে থাকো যে এমন কিছু করবে ভেবেছিলে, অনেক সময় মানুষ নিজেকেও তো নিজেকে কিছু প্রমিস করে থাকে, মানে কিছু একটা করবে এরকম একটা প্ল্যান করে থাকে, সেটা না করে যদি তুমি অন্যরকম ভাবে নিজেকে চালানোর চেষ্টা করো তাহলে কিন্তু তোমার ক্ষেত্রেও সেই একই জিনিস হতে পারে। লাক্সারিয়াস জিনিসগুলো তো আসবেই না, হতে পারে বেসিক নিডসেরও প্রবলেম শুরু হয়ে যেতে পারে। তাই গোটা জানুয়ারি 2026 ধরে এটা চিন্তা করো, ভাবো যে যদি কোনো কিছু কারোকে প্রমিস করে থাকো, সেটা যে কোনো বিষয়ই হোক না কেন, সেই প্রমিসটাকে আগে রাখো, সেই প্রমিসটাকে আগে ফুলফিল করো। তা না হলে কিন্তু নিজের বেসিক জিনিসগুলোতে প্রবলেমে পড়তে পারো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। তাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য একটা কার্ড আমি অলরেডি চুজ করে নিয়েছিলাম, আর আরেকটা কার্ড যখন আমি আরেকটা ডেক সাফল করছিলাম তখন সেটা আমার হাতে এসে পড়লো, তাহলে সেই কার্ডটাকে তো আমাকে নিতেই হবে। এবার যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 45 আর নাম্বার 43। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে টাইম টু গো, এবং তার সঙ্গে সঙ্গে ইনোসেন্স। তোমাদের ডিভাইন এই কথাই বলতে চাইছেন যে এত ইনোসেন্ট হয়ে কোনো লাভ নেই, নিজের ইনোসেন্সের ওপরে কাজ করার চেষ্টা করো। তাই নিজের মধ্যে সব সময় ইনোসেন্স ব্যাপারটাকে একটু ব্যালেন্স করে চালানোর চেষ্টা করো। হয়তো ইনোসেন্সের জায়গায় এমন একটা কোনো রকম কোনো ধাক্কা পেয়েছো যেখানে তোমার মন হয়তো খুব খারাপ হয়েছে, বা তোমার মনে হয়েছে যে কেন এটা তোমার সঙ্গে হলো। তুমি ইনোসেন্ট বলেই কি তোমার সঙ্গে হলো? আর ইনোসেন্ট হওয়া তো খুব একটা খারাপ জিনিস নয়। অফকোর্স ইনোসেন্ট হওয়া একেবারেই খারাপ জিনিস নয়। তুমি এরকম ছিলে কিনা, তার জন্যেই তোমার সঙ্গে এরকম হয়েছে কিনা, এই প্রশ্ন তোমার মধ্যে আসতেই পারে। কিন্তু ডিভাইন বলছেন যা হয়েছে, যে কাজে হয়েছে, যে কোনো সেক্টরেই তোমার মন খারাপ হয়ে থাকুক না কেন, এবার সেই বিষয়গুলোকে লেট গো করে দিতে হবে। নতুন বছরে এই পুরনো ব্যাগেজেসগুলোকে আর সঙ্গে নিয়ে যাবার দরকারই নেই। একেবারে ফ্রেশ মাইন্ডে নতুন বছরকে ওয়েলকাম করো। পুরনো সমস্ত ব্যাগেজেস লেট গো করে দাও। ইনোসেন্ট থাকো, ইনোসেন্ট হওয়ার প্রয়োজন তো অবশ্যই আছে, কিন্তু ইনোসেন্স বিষয়টাকে কিন্তু একটু ব্যালেন্স করে ব্যবহার করো। এটাই কিন্তু জানুয়ারি 2026 এর তোমাদের জন্য মেইন রিডিং। তাই ইনোসেন্সের ওপরে কাজ করো এবং পুরনো ব্যাগেজেস গুলোকে একেবারে লেট গো করে দাও। চলো ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই, বাকি রিডিং গুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে।
এতদিন ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.